আসসালামু আলাইকুম। খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমাদের রোজা আরম্ভ হয়ে গেছে। এই সময় আমরা সবাই ইফতারির আইটেম নিয়ে ব্যস্ত আছি। তো আপনাদের জন্য আজকে ইফতারির আইটেম হিসাবে একটা আইটেম আমি শেয়ার করতে চাই, সেটা হলো ডিম আলুর চপ। এখানে আমি কিছু আলু নিয়েছি, 500 গ্রাম আলু হবে, আর কিছু ডিম নিয়েছি। তো ডিম আলুতে আমার 8টা চপ হবে, আর 2টা ডিমকে আমি 4 টুকরা করে 8 টুকরা করে নিব। আর বাকি ডিমগুলি আমার ফাটাইয়ে ডিমের চপগুলা চুবানোর মধ্যে কাজে লাগবে। আলুগুলা সিদ্ধ করে এই যে ম্যাশ করে নিয়েছি। আমি এক এক করে আলুর মধ্যে কিছু মশলা দিব। প্রথমেই 4 চামচে 1/2 চামচ লবণ, একটু বেরেস্তা, কাঁচা পেঁয়াজ দিব না, বেরেস্তা দিব। কারণ বেরেস্তাটা দিলে একটা সুবিধা, কখনোই ফ্রিজে রাখলে আলুর চপটার গন্ধ হবে না। এই জন্য আপনারা ইচ্ছা করলে বেশি কয়েকদিন রাখার জন্য ওই বেরেস্তা এবং শুকনা মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, তাও 1/2 চামচ, তবে সাদা গোলমরিচের গুঁড়া। আর আলুর মধ্যে একটু পানি থাকে, সেজন্য আমি কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে দিব। টেবিল চামচে 2 চামচ বিস্কিটের গুঁড়া দিলেই হবে। দিলে আলুর পানিটা শুকায় যাবে। একটু ঘি দিয়ে দিলাম, টেবিল চামচে 1 চামচ ঘি। আলুটা মাখানো হয়ে গেছে। এখন এই যে ডিমগুলো আমি এইভাবে ফুল সিদ্ধ করে 4 টুকরা করে নিয়েছি। এখানে 2টা ডিম ফাটাই নিয়েছি। এখানে আমি বিস্কিটের গুঁড়াও নিয়েছি। এখন আমি চপগুলা বানাবো। এই যে আলুটার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এই যে চপটা হয়ে গেল। এখন আমি ডিমের মধ্যে চুবাবো। তবে ডিমের মধ্যে একবার চুবাবো। হ্যাঁ, বিস্কিটের গুঁড়া লাগাইয়া আবার আমি ডিমের মধ্যে চুবাবো। এরপরে আবার বিস্কিটের গুঁড়া লাগাবো। 2বার ডিমে ডুবাবো এবং 2বার বিস্কিটের গুঁড়া লাগাবো। তাতে অনেক সময় চপ ভাজতে গেলে ভেঙে যায়, আর এখন আর ভাঙবে না এবং ক্রিস্পি হবে। সেই জন্য আমি ডিমের মধ্যে 2বার চুবাবো আর বিস্কিটের গুঁড়া 2বার লাগাবো। এই যে বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে আবার ডিমে চুবাবো এবং আবার বিস্কিটের গুঁড়া লাগাবো। চপগুলা বানানো শেষ, ভাজবো শুধু। চপগুলা ভাজার জন্য আমি প্যান বসে এখন 1 কাপ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে এখন চপগুলা দিয়ে দেব। ভাজা হয়ে গেল। এক এক করে আমি এখন তুলে ফেলবো। একটু মিডিয়াম আঁচে ভেজে উঠাবেন এবং বেশিক্ষণ না, 1.5 মিনিটের মতো সময় নিবে আলুর চপগুলা ভাজতে। এই যে চপগুলা ভাজা হয়ে গেল। তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। আপনারা অনেকে অনেকভাবে তৈরি করেন। আজকে আমার রেসিপিটা একটু ট্রাই করবেন। আপনাদের পছন্দ হলে আপনারা তৈরি করে খাবেন।